গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 8টার মতন। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এই শীতের দিন পড়েছে যাবৎ ঘুম থেকে উঠতে রোজই দেরি হয়ে যাচ্ছে, সকালে উঠতে ইচ্ছে করে না। আর সকালে ঘুম থেকে উঠলেই গলাটা ব্যথা করে, তাই গলাতে স্কার্ফটা পেঁচিয়ে নিলাম। তো আজকে যেহেতু টিফিন বানানো বেশি ঝামেলা নেই, কারণ মেয়ে বলেছে ও কেক নেবে এই টিফিনে। ছেলে যেহেতু কেকই নেয়, ও ছেলে দেখা দিয়ে আজকে মেয়ে বলছে ও টিফিনে কেক নেবে, কেক বিস্কিট এগুলোই নেবে। তো তাই আজকে সকালে ভাবলাম একটু লুচি আর একটু সেমাই বানিয়ে দিই। মেয়ে যেহেতু এগুলো খেতে ভালোবাসে, তো তার জন্যই মানে লুচি আর সেমাই বানাবো। তো এখন দুধটা বসিয়ে দিলাম। কালকের সন্ধ্যাতে যে দুধটা দিয়েছিল সেটাকে রেখে দিয়েছিল ফ্রিজে, কারণ আগের দুধ ছিল, সেটাই খাওয়া হয়েছিল, তাই এই দুধটা জাল করিনি, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ওই যে দুধটা বসিয়ে দিলাম, সেমাই করব। সেদিকে দুধটা বসিয়ে দিলাম আর গরম জল বসিয়ে দিয়ে আসলাম, হাজব্যান্ড স্নান করবে, তো তার জন্য গরম জলটা বসিয়ে দিলাম। আজকে মেয়েকে স্কুলে স্নান করে পাঠাবো না, কারণ কালকে স্নান করেছিলাম, কালকে স্নান করাতে রাত্রে দেখলাম ভালোই ঠান্ডা লেগেছে। আর এখন আমি লুচিগুলো বানানোর জন্য আটাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। আটাটা ময়াম দিচ্ছি তেল আর একটু চিনি দিয়ে, নুন দিব না, কারণ সেমাই দিয়ে খাওয়া হবে জন্য নুনটা দিব না। তো যাই হোক, আটাটাকে মেখে নিই। ওইদিকে আবার ছেলেকে ঘুম থেকে উঠাতে লাগবে। ছেলে এখন উঠেনি, মেয়ে উঠেছে। মেয়ে উঠে ওর বইগুলো গুছাচ্ছে। বইগুলো গুছিয়ে নিয়ে তারপর ব্রাশ করবে। ওকে ব্রাশ করিয়ে মুখটা আমার ধুয়ে দিতে হবে। ব্রাশটা নিজে নিজে করতে পারে, মুখটা একা একা এখনও ধুতে পারে না। মুখটা আমি ধুয়ে দিব। ওকে বললাম যে তুমি বইটা গুছিয়ে ব্রাশটা করো, তারপর আমি তোমাকে মুখটা ধুয়ে দিচ্ছি। মুখটা ধুয়ে পরিষ্কার করে দিব। আর এদিকে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দেবো। আর আজকে যেহেতু তোমাদেরকে বললামই টিফিন বানানোর ঝামেলা নেই, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে দুধটা উতলে পড়ে যেতে নিয়েছিল, সেটাকে বন্ধ করে দিলাম, তাও দেখো গ্যাসে পড়ে গেল। রোজই আমি দুধ বসাতে গেলে মানে একটু না একটু উতলে পড়বেই, আমার রোজই এরকম হয়। তারপর দুধে চিনি দিয়ে দিলাম। দুধটাকে চিনি দিয়ে ভালো করে ফুটাবো, বয়েল করাবো, করে একটু ঘন হয়ে আসবে, তারপর আমি সেমাইটা দেবো। তো এই সেমাইটা এর আগের দিন এনেছিল, সেই দিন করেছিলাম, আর বাকি সেমাইটা আজকে করছি। এই সেমাইটা খেতে কিন্তু দারুণ লাগে, সেমাইটা খুব টেস্টি, তো সেটাই করছি। ওই দিন আধার বেশি করেছিলাম, আজকে আধার একটু কম ছিল। তো ওইদিকে সেমাইটা বসিয়ে দিচ্ছি, সেটাও হতে থাক, আর এদিকে আমি লুচিগুলো ভাজবো। আর লুচিগুলো আমি তেল দিয়ে যে যে বেলে, তেল দিয়ে বেলাটা আমি বেশি ভালো পারি না। আমি তেল দিয়ে বেললে আমার লুচিগুলো ফুলে না। তো ভাবছিলাম যে আজকে তেল দিয়েই বেলবো, কারণ আটা দিয়ে যদি বেলি ওই তেলটা নষ্ট হয়ে যায়, যেটাতে ভাজা হচ্ছে, তো সেই তেলটা মানে একদম কালো কালো হয়ে যায়। পরে সেই তেলে পাঁপড় টাপড় কিছুই ভাজা যায় না, ভাজলে কিরকম কালো কালো হয়। তো ভাবছিলাম যে আজকে তেল দিয়েই লুচিগুলো বেলে মানে ভাজবো। তো দেখো, লুচিগুলো যদি তেল দিয়ে বেলছি ভালো করে ফুলছে, এটা এই এক দুটা একটু একটু ফুলছে, আর বাকিগুলো ফুলছে না। তো তারপর 4-5টার মতন তেল দিয়ে বেলে নিয়েছিলাম, আর বাকি সবগুলো পরে আটা দিয়ে বেলছি। দেখো, আটা দিয়ে যখন বেলতে নিলাম তখন লুচিগুলো কী সুন্দর ফুলছে, আর বেলাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো উপায় নেই, কী করব। আর আমার এদিকে খুব প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, গলার অবস্থা খারাপ। রোজ সকালবেলা উঠলেই মানে খুব আমার গলাটা ব্যথা করে, আর সকাল সকাল স্নান করা হয়, এতে ঠান্ডাটা বেশি লেগে যায়। আর এই যে শুরু হলো ঠান্ডার দিন, এখন তো থাকবেই, লাগতেই থাকবে সর্দি। তো যাই হোক, আমার লুচিগুলো ভাজা হয়ে গেল, একই ভাজা হয়ে গেছে। মেয়েকে দিয়ে দিলাম যে এটা ওই ঘরে নিয়ে যায়, কারণ এই ঘরে আমার রাখার একদম জায়গা ছোট, আমার যেহেতু রান্নাঘরটা একদম ছোট। আর এখানে আমি টেবিলটাও রাখিনি, টেবিলটা আমি নিয়ে গেছি টিভির রুমে, কারণ এই ঘরে টেবিল রাখলে আমি ঘোরাঘুরি করতে আমার প্রবলেম হয়ে যায়। তাই মেয়েকে বললাম যে এই লুচির থালাটা নিয়ে টেবিলের উপরে রেখে আসো, আর বাকি একটা থালাতে নিয়ে ভাজছি। আর লুচিগুলো দেখো দেখতে কি সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলকো ফুলকো, খেতেও কিন্তু ভালো হয়েছিল, একদম নরম তুলতুলে হয়েছিল। আর ওদিকে সেমাইটাও হয়ে গেছে, আর লুচিগুলো আমার সমস্তগুলো ভাজা শেষ, কমপ্লিট। আর এখন মেয়েকে খাইয়ে দেবো। সেমাইটাই দেখো একটু পাতলা আছে, আমার মেয়ে আবার এই পাতলাটাই খেতে ভালোবাসে, তা ওকে আগে দিয়ে দেবো পাতলাটাই। আর আমরা এটাকে একটু ঘন করব, আমরা যখন খাবো তো এটাকে একটু ঘন করব, তো ওকে নিয়ে যাই খাওয়ানোর জন্য। আর এদিকে আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, এটা কম আঁচেই একটু একটু করে হতে থাকুক, ঘন হতে থাকুক। আর এদিকে আমি মেয়েকে খেতে দেবো আর ছেলেকে খাওয়াবো। ছেলে লুচি দিয়ে সেমাই দিয়ে খায় না,
ওকে আবার লুচি দিয়ে সস দিয়ে খাওয়াতে হবে। দুজনে দুই ধরনের খাবার। ও ব্রাশ করছে মেয়ে, এখন ওকে মুখটা ধুয়ে দেবো। তো ওকে মুখ টুক ধুয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি, ওকে একা হাতে খাচ্ছে, আর এদিকে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। তারপর বাবাকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও, আমি ওদেরকে রেডি করি, কারণ মেয়ের বুকটা গুছানো হয়ে গেছে কিন্তু ছেলের বুকগুলো গুছানো হয়নি। মেয়েকে বলছিলাম গুছিয়ে দিস, মেয়ে বললো যে না আমি পাবো না, তুমি গুছাও। তো এখন আমি ছেলের বইটা গুছাবো আর ওকে পরিষ্কার করে ওকে রেডি করাবো। ওকে রেডি করাতেই বেশি সময় লেগে যায়। টিফিন বক্সে টিফিনটা মেয়েই ভরে দিয়েছে, কারণ আজকে যেহেতু কেক শেক এগুলোই নিয়েছে, শুধু প্যাকেট খুলে খুলে দুজনের টিফিন বক্সে দুজনে ভরে নিয়েছে। আর এদিকে আমি ছেলের বুকগুলো গুছিয়ে দিলাম, বইটা গুছানো কমপ্লিট। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি, শি করিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসবো, নিয়ে এসে আমি রেডি করব আর ওর বাবা ওকে খাইয়ে দেবে। আর এদিকে মেয়ে খাচ্ছে। মেয়ের কিছু কিছু জিনিস একা হাতে খেতে খুব ভালোবাসে, যেমন এই যে লুচির সাথে সেমাই দাও তাহলে খাবে একা হাতে, তারপরে রুটি তরকারি দাও একা হাতে খাবে, তারপর আরও কয়েকটা জিনিস যেমন ফাস্টফুড কোনো কিছু যদি, তো এইসব জিনিসগুলো সুন্দর একা হাতে খেয়ে নেয়। কিন্তু ভাত দাও খেতে, ভাত একা হাতে কোনো দিন খেতে পারে না। যতই বলি যে একটু চেষ্টা কর, একা হাতে খাওয়া তো শিখতে হবে, কিন্তু কোনো দিন খেতে পারে না একা হাতে। তো এদিকে ছেলেকে রেডি করছি, ওর বাবা খাইয়ে দিচ্ছে। ছেলেকে রেডি করতে হচ্ছে সবথেকে বড় যুদ্ধ, ওকে রেডি করানো ওকে খাওয়ানো সবথেকে বড় কষ্টের কাজ। তো তোমরা দেখো কিভাবে আমি ওকে রেডি করি, কত কষ্ট করে ওকে রেডি করি। আজকে ওকে রেডি করাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি মেয়েকে রেডি করাটা শেয়ার করলাম না, কারণ মেয়েকে রেডি করানো কোনো ঝামেলাই নেই, ওকে সুন্দর রেডি করা যায়। ওর সুন্দর চুপচাপ দাঁড়িয়ে থাকে সুন্দর, ওকে ওর মানে মাথার থেকে পা অবধি ওকে রেডি করতে কোনো ঝামেলা নেই। আর ছেলেকেও সেরকম মাথার থেকে পা অবধি রেডি করতে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয়ে যায়। দেখো তোমরা শার্টটা যে পরাচ্ছে, ওর শার্টটাও যে সুস্থির করে দাঁড়িয়ে যে পরবে তা না, ওর আছেই সারাদিন হুলস্থুল আছেই ওর। আমি এখন যখন ভিডিওটা এডিট করছি, সাইডে মানে পাশের রুমে আমার মেয়ে গান শিখছে, তো সেটারই সাউন্ড আসছে এখানে। দেখছো তো তোমরা কি হুলস্থুল আরম্ভ করছে। ওকে খাওয়ানো নিয়েও এত সময় লাগে, রেডি করা নিয়েও এত সময় লাগে, সারাদিন ঝাঁপাইতেই থাকে ও, ওর আর স্বস্তির নেই। মেয়েকে রেডি করতে যেহেতু বেশি সময় লাগে না, কারণ ও তাড়াতাড়ি করে। ওকে এক জায়গায় দাঁড়া করলে, ও যেহেতু বড় হয়েছে, আরও ছোটো থাকতে এত ঝামেলা হতো না ওকে রেডি করা, সব থেকে ঝামেলা হয় একে। আর এই ড্রেসটা যেহেতু নতুন, ওই দিনই বানিয়ে আনা হলো ঠান্ডার জন্য, লম্বা প্যান্ট লম্বা শার্ট, এই ড্রেসটা পরতে খুব ভালোবাসে। এই ড্রেসটার জন্য এখন আর বিশেষ করে স্কুল যাওয়ার জন্য সকালে একবার ডাকতে না দেখতে ঝাঁপিয়ে উঠে স্কুল যাবে, নতুন ড্রেস পরে স্কুল যাবে। আর কালকে আবার ব্লেজারটা নিয়ে এসেছি স্কুল থেকে, ও ব্লেজারটা পরার জন্য আরও মানে ওর মজাটা মানে আরও বেশি, যে নতুন ব্লেজার পরবো। ভাবছিলাম ওকে পরাবো না, কারণ ও ল্যাত্রা করে ফেলে, আর সেরকম তো অতটা ঠান্ডাও পড়েনি, ফুল হাতা শার্ট পরিয়ে দিচ্ছি, আর ব্লেজারের অত দরকার ছিল না। কিন্তু না, ওই যে মেয়ে পরবে, ওর দেখা দেখি বলছে না আমিও পরবো, দিদি পরবে আমিও পরবো, তো পরিয়ে দিয়েছিলাম। কিন্তু স্কুল থেকে আসছে একদম ভিজে ভিজে আসছে, তো ওকে রেডি করেছি। এখন মেয়েকে রেডি করে ওদেরকে পাঠিয়ে দেবো স্কুলে, তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি আরও ঘরের যেগুলো কাজ টাজ আছে সেগুলো আমি করবো। সমস্ত কাজ টাজ করে ছান পূজা করে তারপর আবার স্কুলে যেয়ে নিয়ে আসতে হবে। এদিকে মুখটা পরিষ্কার করে দিচ্ছি, খেতে খেতে মুখটার অবস্থা। এদিকে কিন্তু সকালে ব্রাশ ট্রাশ করে পরিষ্কার করেছি একবার, আবার দেখো খাওয়া দাওয়া করতে তো মুখটার অবস্থা নেই। সো এখন ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই যে আমি ঘরের কাজে হাত দিলাম। তো দেখো ঘর বিছানাটার কি অবস্থা করেছে। এখন এই ঘর পরিষ্কার করব, ও ঘর পরিষ্কার করব, সমস্ত ঘরগুলো পরিষ্কার করে ছান পূজা করে তারপর আবার স্কুলে যাব আনতে। এখন এই বিছানাটাতে যে মানে ঘুমানো হয় না রাত্রে, এটা এমনি থাকে। এটাতে শুধু এই সন্ধ্যার পর থেকে যে খেলে, সন্ধ্যার পথে খেলতে খেলতেই বিছানাটা এরকম অবস্থা করে। আর সন্ধ্যার পরে যে ঠান্ডার ড্রেসগুলো পরেছিল সেগুলো ভাঁজ করে এখানে আমি একটা র্যাক রেখেছি, এটাতে রেখে দিচ্ছি এই ড্রেসগুলো। শুধু রাত্রে পরেছিল ড্রেসগুলো, মানে রাত্রে তাও ঘুমায়নি, সন্ধ্যার পরে পরেছিল, রাত্রে আবার খুলে হাফ প্যান্ট গেঞ্জি পরে আবার ঘুমিয়েছিল, তো সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে কয়েকটা কাপড় ধুতে দিতে হবে, ওগুলো ভিজিয়ে দিব, সেগুলো ওই ঘরে রেখে আসলাম। আর এখানে এই যে বাক্সটা দেখছো তোমরা, এই বাক্সটাতে ওর দুনিয়ার খেলনা সেগুলো ঢুকিয়ে রাখছে। লিটিল জয়ের কোম্পানির যে বাক্সটা, সেটার বাক্স এটা,
ওই বাক্সটার মধ্যে ওর দুনিয়ার খেলনা, ছোট ছোট যত খেলনা সব এটাতে ঢুকিয়ে রেখেছে। এটা নিয়েই খেলে সারাদিন। যেটা যে ব্লেজারের প্লাস্টিকটা, এটা রেখে দিচ্ছি বিছানার নিচে, কারণ শীত চলে গেলে এটাতে আবার ভরে রাখলে ব্লেজারটা ভালো থাকে। আমার মেয়েরটা 3 বছর হয়ে গেছে ব্লেজার, এখনও একদম যেরকম নতুন সেরকমই আছে। আমি যখন শীত কমে যায় আমি ওয়াশ করে আবার প্লাস্টিকে ভরে রেখে দিই। তো দেখো বইয়ের টেবিলটা যে সারাদিন কতবার ধুতে মানে পরিষ্কার করতে হয়, গুছাতে হয়, তার হিসাব নেই। এখন গুছিয়ে রাখছি, স্কুল থেকে আসবে আবার আলঝাড় করে ফিরে দেবে। সারাদিনে 10 বার আমার করতে হয় এটা। বইয়ের টেবিলটা গুছানো কমপ্লিট, এখন ওই ঘর বিছানা করবো। আর এদিকে আমার হাজব্যান্ড যাবে এখন হলো বাজারে, কয়েকটা জিনিস আনতে হবে। কালকে একটা আছে, মানে কালকে আমার মেয়ের যে টিউশন মিস, ওর বিয়ে ঠিক হয়েছে, তো ওকে ভাবছি একটু খাইয়ে দিব, কারণ ও টিউশন বাদ দিয়ে দিবে, তো ওকে একটু খাওয়াবো। তাই কালকের বাজারটা আজকে করে আনাচ্ছি। মানে আমার যেহেতু কাজের দিদিটা আগের দিনের সবজি যেমন কালকে রান্না করব, সেটা সবজি আজকে মানে বিকালে কেটে আমি ওটা ফ্রিজে রেখে দিই, পরের দিন রান্না করি। সকালে ওই দিদি সময় হয় না, আরও কয়েক বাড়িতে যায়, তো তার জন্য মানে আগের দিনই করে দেয় আমাকে। এদিকে আমি এই ঘরে বিছানাটার বেড কভারটা চেঞ্জ করে নেব। আর আমি এদিকে টিভিতে গান চালু করে দিচ্ছি। টিভিতে আমার গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগে। টিভিতে গান শুনে শুনে কাজ করলে যেন কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে কম্বলটাতে কাভার লাগাবো। কম্বলটাতে কাভার না লাগালে কম্বল গায়ে দিতে ভালোবাসে না আমার হাজব্যান্ড। ওর মানে কম্বল হোক ল্যাপ হোক, ও কাভার লাগিয়ে গায়ে দিতে বেশি ভালোবাসে। তাই কম্বলটাতে কাভার লাগিয়ে নিচ্ছি, কারণ কাভার না লাগালে কম্বলটা লেতরাও হয়ে যায় আর এরকম একটা গন্ধ করে। আর যেহেতু এখন সবসময় কম্বলটা খোলা হয়, বিকালেও খোলা হয়, আবার রাত্রেও গায়ে দেওয়া হয়, সারা বিকাল থেকে খোলাই থাকে ধরতে গেলে কম্বলটা। তো কোনো কিছু ফেললে কম্বল তো আর বারবার ধোয়া যায় না। কাভারটা লাগানো থাকলে কি হয়, যদি কোনো কিছু ফেলেও কাভারটা খুলে ধুয়ে দিলেই হয়ে যায়। তো তার জন্য আমার কাভারটা লাগিয়ে নিলাম আগে। এই কাভার লাগাতে একদম মানে খুব বিরক্ত লাগে, কিন্তু উপায় নেই, লাগাতে তো হবেই। তো দেখো আমার কম্বলের কাভার লাগানো কমপ্লিট। আর যে হোয়াইট কাভারগুলো খুব সুন্দর। আমি তো ভাবছিলাম আগে যে এগুলো শুধু মানে বানাতেই হয় অর্ডার দিয়ে, এগুলো মানে রেডিমেড পাওয়া যায় না। তো একদিন হঠাৎ বাজারে যায় দেখলাম যে কয়েকটা কাভার এরকম বার করে রেখেছে। তারপর জিজ্ঞাসাবাদে বললো যে এগুলো বড় বড় কম্বলের কাভার। তখন আমি 2টা নিয়ে এসেছি, আমার 2টা কম্বল, এই 2টা কম্বলের কাভার এইভাবে নিয়ে এসেছি। ভালো লাগে দেখতে, সাদা কাভারগুলো দেখতে ভালো লাগে, আর সাদা জিনিস কিন্তু এমনি দেখতে ভালো লাগে। আর এদিকে আমি একটা আজকে সাদা বেড কাভার পেতে নিচ্ছি বিছানাতে। সাদা বেড কাভারগুলো দেখতে ভালো লাগে, তাই না? কিন্তু উপায় নেই, ভালো লাগলেও বা কী হবে। আমার ছেলে যেই হুলস্থুল করে বা লেত্রা করে সারাদিনে, সে এখন এই দিদিটাকে চা দেবো খেতে, চা দিয়ে তারপর আমি ছান পুজো করে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। স্কুল থেকে নিয়ে এসে ওর সাথে অল্প ওকে একটু সময় দিলাম, ওর সাথে একটু খেললাম। তারপর এখন রান্না করব। আজকে রান্না সেরকম কোনো ঝামেলা নেই, শুধু ওই যে শালগম, এই শালগমটা দিয়ে মানে ওলকপি যেটা বলে সেটা, আর আলু দিয়ে একটু রসা করব। আর কালকে ডাল করেছিলাম, নিরামিষ সবজি করেছিলাম, সেগুলো অমনি আছে, মানে আমরা দুজনেই শুধু খেয়েছিলাম, সেগুলো আছে, অনেকটা করেই আছে। তো সেটা শুধু গরম করব, ফ্রিজে আছে, ওটা গরম করব। আর মেয়ে তো খাবে হয়তো ঘি দিয়ে ভাত খাবে, ওর তো সেরকম কিছু খায় না। আর ছেলেই রসা দিয়ে খেয়ে নেবে, আর কোনো ঝামেলা হবে না খাওয়ানো আজকে ওদের। তো যাই হোক, আজকে শুধু রসাটাও করব। আর এই যে গ্লাসটা দেখছো তো তোমরা, জানলাটা, এটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, পুরো তেল তেল হয়ে গেছে, ঘোলা দেখা যায়। তো সেটাকে আজকে ক্লিন করব। আর আমার যে গ্যাসটা আছে, গ্যাসটা খুব নোংরা হয়েছে, এই গ্যাসটাকে পরিষ্কার করব। আর এদিকে যে সাইডে একটা র্যাক দেখছো গ্রিন কালার, এই র্যাকটাও একদম অবস্থা খারাপ, অনেকটা আলঝাল হয়েছে, এটাকেও গুছাবো। তো আজকে এই কয়েকটা কাজ করব। তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, শুধু এটা আর ভাতটা করে তারপর এগুলো করব। তো অনেকটা সময় থাকবে, তো তার জন্য মানে এগুলো করার সময় পাবো আজকে। তো ওইদিকে ছেলে আমার পিছে পিছে ঘোরাঘুরি করছে, আর ওইদিকে ওকে একটু লিখতে দিল। আর ওর বাবা যেহেতু আজকে বাড়িতে আছে, আজকে অফিস বন্ধ, বাড়িতেই আছে, আজকে ওর বাবা ওকে দেখতে পারবে, আজকে অত আমার সাথে বিরক্ত করবে না, আমি সময় পাবো আর কি, কাজ করার অত অসুবিধা হবে না। তো তাও ঘুরে ঘুরে আসে আমার এখানে, আমার সামনে আসে ঘুরে ঘুরে। এদিকে আমি রসাটাতে আজকে একটু পেঁয়াজ দিয়েই করবো রসাটা। পেঁয়াজ দিয়ে রসা করলে মানে খেতে ভালো লাগে। পেঁয়াজ, জিরা, মরিচ আর টমেটো, এগুলো সব একসাথে পেস্ট করে তারপর এটা করব।
আর আমি কিন্তু আমার ডেইলি ব্লগে রোজই কিছু না কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার একটা রান্নার চ্যানেল খোলার খুব ইচ্ছা ছিল, তো সেটা হয়নি। আমি যেহেতু ব্লগ চ্যানেলই খুলেছি, তো তার জন্য আমি রান্নাও আমার রোজই আমি কিছু না কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগের থ্রুতে। তো এই দেখো আমি আগে এগুলো ভেজে নিলাম, গোটা জিরা সম্বার দিয়ে, তারপর আলু আর ওলকপিটা দিয়ে দিয়েছিলাম, সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তারপর এখন মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে এটাতে একটু নুন আর একটু হলুদ এটা দিব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তারপর ঝোল দিব। তো এই যে মশলাটা দিয়ে দিলাম, এটা এখন একটু যেহেতু জল দিয়েছি মশলাটার সাথে, এটা যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাতে আমি একটু জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, কারণ এটা একটু মাখামাখাই করব, রসা যেহেতু করব, ঝোল করব না। তো এই যে হয়ে গেছে, দেখো সুন্দর মাখামাখা হয়ে গেছে। এখন এটাতে গরম মশলা আর ঘি দিয়ে নামাবো, ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিয়ে এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা প্রেসারেই করেছি, ভাত হয়ে গেছে। আর ওইদিকে কড়াইটা তেল আছে, ওই তেলের কড়াইটাও খালি করব, কড়াইটাও মাজতে দিয়ে দেবো, কারণ কালকেও বেগুন ভাজা করেছিলাম এই কড়াইয়ে, আজকেও সকালে করে না, আজকে সকালে তো বেগুন ভাজা করিনি, কালকে করেছিলাম। তো ওই বেগুন ভাজার তেলটাকে আলাদা করে রেখে বাটিতে আলাদা করে ঢেলে রাখবো, রেখে তারপর কড়াইটাও আজকে মাজতে দিয়ে দেবো। ওদিকে আগেগুলো রেখে আসছি, তরকারিটা রেখে আসলাম। আর এখন এদিকে ডালটা যে ফ্রিজে আছে, ডাল আর নিরামিষ সবজিটা, সেগুলোকে গরম করে নেব। ডালটা দেখো ফ্রিজে একদম পুরো ঘন হয়ে আছে, এটাতে একটু জল দেবো, জল দিয়ে একটু পাতলা করে নেবো ডালটা, একটু জল আর একটু লবণ দেবো, দিয়ে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে ডালটা। আর যেহেতু মটর ডাল করেছিলাম, মটর ডাল একটু পাতলাই খেতে ভালো লাগে, ফ্রিজে রাখাতে এটা এত ঘন হয়ে গেছে। যে ডালটা ফুটেও গেছে, এখন ক্যামেরাতে দেখছি হলুদটা মনে হচ্ছে একটু কম কম লাগছে, তাই না? তো যখন আমি ডালটা ফুটালাম তখন কিন্তু আমার চোখে একদম মনেই হয়নি যে একটু হলুদ কম কম হয়েছে, এখন ক্যামেরাতে দেখলে মনে হচ্ছে যে একটু হলুদটা কম কম হয়েছে। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, এখন নিরামিষ সবজি যেটা আছে সেটাকে একটু গরম করে নেব। তো কড়াইতে সামান্য তেল দিলাম, তেল দিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম, সামান্য তেল দিয়েছি, কারণ এটা যেহেতু একদম রান্না করাই ছিল, শুধু একটু গরম করে। আর এদিকে ছেলেকে ওর বাবা হোমওয়ার্ক করাচ্ছে, আর বিছানার উপরে দেখো কত কিছু নিয়ে বসেছে। তো এদিকে এটা ভাজা হয়ে গেছে, গরম করা হয়ে গেছে, তো এখন এটাও নামিয়ে নিচ্ছি, নামিয়ে এগুলো এই ঘরে রেখে আসবো, রেখে এসে তারপর এই কাজগুলো করবো। গ্যাসটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কারণ সকালে যে শ্যামের বেলা নিয়েছিলাম তখন রান্না যখন বসলাম তখন আর গ্যাসটা মুছে নিইনি, তারপরে থাক আজকে গ্যাসটা একদম ভালো করে ক্লিন করবো, তার জন্য আর তখন আর মুছে নিই। তখন যেহেতু দুধটা উতলে পড়েছিল, সেটারও দাগ লেগে আছে। আর এই সাইডে দেখো চা বসেছিলাম, চা উতলে পড়ে গেছে আজকে, তার জন্য গ্যাসটার অবস্থা একদম খারাপ হয়েছে। আর এই সাইডগুলো যে আমার বেশিরভাগ চা আর দুধ উতলে পড়ে, তার জন্য এই সাইডগুলো কালা কালো হয়ে যায়, তো সেগুলো আগে যে চাকুর সামনটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, তারপর কসব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আমার অনেক তাগদা করে কাজ করি, তো রান্না বান্না করে একদম এত ভালো করে গ্যাসটা মুছতে পারি না, অনেক তাড়াতাড়ি করে করতে হয়, তার জন্য এই সাইডগুলো শুকিয়ে গেলে এই যে আর উঠতে চায় না। মাঝে মাঝে এরকম এগুলো পরিষ্কার করলে তাহলে জিনিসটা একদম পরিষ্কার থাকে, একদম খুব সুন্দর থাকে। মিডলটা দেখো একদম চকচকে আছে, মিডলটা তো বেশি ইউজ করা হয় না, সেটা চকচকায় থাকে, সেটা মাঝে মাঝে ইউজ করি। আর ইউজ করলেও সেটাতে বেশিরভাগ প্রেসারে ভাতটাই হয়তো বসিয়ে দিই, আর এমনি বেশি ইউজ করা হয় না মিডলটা। আর এই গ্লাসগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো তেল কাজটা হয়ে গেছে, একদম আঠা আঠা হয়েছে তেল তেল দিয়ে। তো সেটা গ্লাসগুলোকেও আমি কসব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর দিদিটা তো আসবে, দিদি আসে বাসন টাসনগুলো সব দিদি মাজবে। পরিষ্কার করাতে দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো চিকচিক করছে। আর এই গ্যাসগুলো যখন এরকম ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়, খুব পরিষ্কার একদম খুব চিকচিক করে, গ্লাসের তো ভালো লাগে দেখতে। তো যাই হোক, আর গ্লাসগুলো চকচকা হয়ে গেছে, জানলার গ্লাসগুলো একদম খুব পরিষ্কার হয়ে গেছে, আর এত সুন্দর পরিষ্কার হয়েছে, পুরো আলো আসছিল,
এতক্ষণ যেমন পুরো ঘোলা ঘোলা ছিল, আর পরিষ্কার করাতে খুব সুন্দর আলো আসছিল। এদিকে দেখো বেসিনে অনেক বাসন জমা হয়েছে, এই বাসনগুলো দিদি এসে মাজবে। আর এদিকে আমি ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে যে র্যাকটা আছে বললাম তোমাদেরকে, সেই র্যাকটাও গুছাবো। এইগুলো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। একটাতে হাবিজাবি যাই মানে মশলাপাতি বেশিরভাগ মানে এমনি এমনি রাখা হয়েছিল। এদিকে ঘিটা শেষ হয়েছিল, ঘিটাকে আগে ঢেলে নিলাম। আমরা যেহেতু পতঞ্জলির ঘি খাই, পতঞ্জলির ঘি তো এরকম কাগজের পাউন্সের ইসের মধ্যে থাকে, তো সেটাকে আমি আলাদা মধুর একটা বয়মে ঢেলে রাখছি। তো সেটাকে ঢেলে নিচ্ছি আগে। আর এদিকে দেখো একটার অবস্থা নেই, একদম পুরো আলঝল হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে পুরো আলঝল হয়ে গেছে। এটাকে সব জিনিসগুলো সব কোটায় ভরবো, ভরে সব পরিষ্কার করবো। মাঝখানে ভেবেছিলাম ভিডিও করা ছেড়ে দেবো, আর ভিডিও করবো না, কারণ ভিডিওতে ভিউজই আসে না। তো কয়েকদিন থেকে ইউটিউবে সঙ্গীতা দিদিভাইয়ের একজন আছে, তার ব্লগ দেখছিলাম। তো সেই ব্লগটা দেখে খুব ভালো লাগলো, দেখে মনে হলো যে না আমিও আবার বানাই, তো দেখি যদি ভিউজ আসে। তো সেই দিদিভাইয়ের পুরোনো ভিডিওগুলো দেখলাম সেগুলো তো ভিউজ বহুত কম, অনেক কম। আর এখন যেগুলো ভিডিও দিচ্ছে সেগুলোতে ভিউজ ভালোই আসছে। তো সেইটা দেখে আমারও মনে একটু ইচ্ছে হলো যে দেখি আবার চেষ্টা করি, যদি সফল হতে পারি। তো তার জন্য আবার ভিডিও করা শুরু করলাম। তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিউজ না আসে তখন আর মনটা ভেঙে যায়, আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।